পিক্টোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ঠিক যেমনটা তোমরা থাম্বনেলে দেখেছো সেই অঙ্কটাই আমি এখানে বোর্ডে লিখে রেখেছি। এবার আমি তোমাদের সামনে দেখাবো কোনো রকম বোর্ড ওয়ার্ক ছাড়াই এই অঙ্কটাকে কিভাবে মাত্র 5 সেকেন্ডে করে দেখানো যায়। চলো আমরা তাহলে প্রথমে অঙ্কটাকে দেখে নিই। 10% ডিসকাউন্ট, 10, 90, 5% প্রফিট, 105, 90, 15, 15, 90, 1/6, 1/6, 16, 2/3%। কি মনে হলো, ম্যাজিক দেখালাম নাকি প্রশ্নের উত্তরটা আগে থেকে আমার মুখস্থ করা ছিল? আনসার কিন্তু দুটোর কোনোটাই নয়। তাহলে এটা করলাম কিভাবে? সেটার উত্তর পেতে গেলে আমার এই ক্লাসটাকে শেষ পর্যন্ত তোমাদেরকে ফলো করতে হবে। প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতির এটা আমাদের চতুর্থ ক্লাস, অর্থাৎ এর আগে আমরা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই 3টে পার্টে ক্লাস করে ফেলেছি। তোমাদের মধ্যে থেকে যারা আমার এই 3টে পার্টের ক্লাস দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা প্রথমে আমার চ্যানেলে গিয়ে পার্ট 1, পার্ট 2 এবং তারপরে পার্ট 3 ক্লাসটা করো, তারপরে পার্ট 4 ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করো। বোঝা গেল? আচ্ছা, এখানে দেখো কোশ্চেনটাতে কি বলেছে, এ ডিসকাউন্ট অফ 10% ইজ গিভেন অন অ্যান আইটেম। একটা দ্রব্য তার উপরে 10% ডিসকাউন্ট দেওয়া রয়েছে। বোঝা গেল? ইফ হি ওয়ান্টস টু আর্ন 5% প্রফিট, যদি 10% ডিসকাউন্ট দেওয়ার পরে সেই বিক্রেতা 5% লাভ করতে চায়, সেক্ষেত্রে জানতে চেয়েছে কি এমপি পার্সেন্ট মোর দ্যান সিপি। এমপি বলতে মার্কেট প্রাইস বা বাজার মূল্য। সেই বাজার মূল্য কত পার্সেন্ট বেশি কার তুলনায়? ক্রয় মূল্যের তুলনায়। কোশ্চেনটা বোঝা গেছে? একজন বিক্রেতা 10% ছাড় দিয়েছে একটা জিনিসের ওপরে, এবারে কি বলছে যে 10% ছাড় দেওয়ার পরেও 5% সে লাভ করতে চাইছে, তাহলে তাকে ক্রয় মূল্যের রেসপেক্টে বাজার মূল্যটা কত পার্সেন্ট বেশি রাখতে হবে, এটা আমরা জানতে চেয়েছি। এবারে দেখো আগের 3টে পার্টি আমরা যে কনসেপ্ট শিখেছিলাম তার তুলনায় এখানে একটা নতুন কনসেপ্ট অ্যাড হয়েছে। কি অ্যাড হয়েছে? এমপি বা বাজার মূল্য। এমপি বলতে কি মার্কেট প্রাইস বা লিস্টেড প্রাইস বা মার্ক প্রাইস, এরকম 3-4টে টার্ম তোমরা পেতে পারো কোশ্চেনে। মার্কেট প্রাইস বা মার্ক প্রাইস বা লিস্টেড প্রাইস, লিস্ট প্রাইস। আর আরেকটা কি বাংলাতে জানালে কি সেটা কি দাঁড়াচ্ছে? বাজার মূল্য। অর্থাৎ এখন আমরা কি যে কোনো জিনিস দোকানে কিনতে গেলে কি দেখি যে পার্টিকুলার কোনো একটা জিনিস রয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে 10% লেস, 20% লেস, 30% লেস। তাহলে দামটা মনে করো রয়েছে 200 টাকা বা 299 টাকা, এরকম থাকে না, টি শার্টের গায়ে লেখা থাকে দাম, সেখান থেকে 10% লেস। তাহলে এই যে 299 এটা কি হলো? এমপি বা মার্কেট প্রাইস বা বাজার মূল্য। বোঝা গেল কথাটা? যে দামটা ট্যাগে রয়েছে সেটাই বাজার মূল্য। এবারে কি দেখা যায় কি যদি 10% এটার উপরে ছাড় দেয়, 10% ছাড়, তার মানে কি জিনিসটা কি আমাকে এই দামে কিনতে হচ্ছে? হচ্ছে না। তার মানে সেই দোকানদার কিন্তু জিনিসটাকে এই দামে বিক্রি করছে না। কত দামে বিক্রি করছে? এই দামের রেসপেক্টে 10% ছাড় দিচ্ছে। তাহলে 10% ছাড় দেওয়ার পরে যেটা দাঁড়াবে সেটা কি হচ্ছে? এসপি বা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। বোঝা গেল কিনা দেখো কথাটা? নতুন টার্ম আমরা কি দেখলাম এখানে? মার্কেট প্রাইস বা বাজার মূল্য। বাজার মূল্যটা কি জিনিস? কোনো একটা জিনিস ট্যাগে যে দাম দেওয়া রয়েছে সেটাই বাজার মূল্য। এবারে সেলিং প্রাইসটা কোনটা? সেই বাজার মূল্যের ওপরে যত পার্সেন্ট ছাড় দিচ্ছে, ছাড় দেওয়ার পরে অ্যাকচুয়াল সে যত দামে বিক্রি করছে সেটাকে বলছে কি? সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। বোঝা গেল? দোকানদারের রেসপেক্টে। আমার রেসপেক্টে অবশ্যই ক্রয় মূল্য, আমি কিনছি, কিন্তু এখানে আমার রেসপেক্টে ভাববো না, দোকানদারের রেসপেক্টেই ভাববো। তাহলে দোকানদারের রেসপেক্টে কী দাঁড়াচ্ছে? সেটা সেলিং প্রাইস। তাহলে এই যে সেলিং প্রাইস, এটার সঙ্গে কার রিলেশন? মার্কেট প্রাইস। তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে কার রিলেশন? বাজার মূল্যের। কথা বোঝা গেল? এবারে দোকানদার যে আমাকে এই দামে বিক্রি করছে, এটা দেখো, এটা মনে করো 300 যদি আমি লিখি, মনে করো 300 লিখলাম, 300, তাহলে 10% ছাড় দিলে এটা দাঁড়াচ্ছে কত? 270। বোঝা গেল?
300 টাকা দাম ছিল, সেখান থেকে ছাড় দিয়েছে 10%, 30 টাকা কমেছে, তাহলে 270 টাকা বিক্রয় মূল্য। এবারে এই যে 270 টাকায় শেষমেশ বিক্রি করছে, তারপরেও তো দোকানদার কিছু লাভ রেখেছে। এমনটা তো নয় যে 270 টাকা দিয়ে কিনেছে 270 টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে, তা তো নয়। কিছু নিশ্চয়ই এর থেকে কিছু কম দামে কিনেছে। সেটা মনে করো আমি ধরে নিচ্ছি 250 টাকা। কত দাম হলো? 250 টাকা। তাহলে সেই 250টা কী হবে? সেই দোকানদারের ক্রয় মূল্য। বোঝা গেল কিনা দেখো কথাটা। 3টে টার্ম এখানে পেলাম, মার্কেট প্রাইস বা বাজার মূল্য, সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, আর কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। তাহলে মার্কেট প্রাইস বা বাজার মূল্যের সঙ্গে কিন্তু কস্ট প্রাইসের ডাইরেক্ট কোনো রিলেশান নেই। আছে কি? মাঝখানে একটা ইন্টারমিডিয়েট বা মধ্যস্থকারী কে আসছে দেখো, সেলিং প্রাইস, তাই না? সেলিং প্রাইসের সঙ্গে দুটো রিলেশান রয়েছে দেখো, মার্কেট প্রাইসের রিলেশান রয়েছে, আবার কস্ট প্রাইস বা ক্রয় মূল্যেরও রিলেশান রয়েছে। কিন্তু ক্রয় মূল্যের সঙ্গে বাজার মূল্যের কিন্তু ডাইরেক্ট কোনো রিলেশান নেই। আমার কোশ্চেনে কিন্তু সেটাই জানতে চেয়েছি, মার্কেট প্রাইস কত মোর দ্যান সিপি, মানে কতটা বাজার মূল্যের পার্সেন্টেজটা ক্রয় মূল্যের তুলনায় কতটা বেশি। এবারে বোর্ডে দেখো আমি 3টে টার্ম লিখেছি, এমপি বা বাজার মূল্য, এসপি বা বিক্রয় মূল্য, আর সিপি বা ক্রয় মূল্য। বোঝা গেছে? 3টে টার্ম আমরা আগে জানতাম, আগের ক্লাস, আগের 3টে পার্টে আমরা এই 2টো টার্ম শিখেছিলাম। আজকে শিখলাম কোনটা? মার্কেট প্রাইস বা বাজার মূল্য কাকে বলে। এবারে দেখো এর সঙ্গে এর কিন্তু কোনো ডাইরেক্ট রিলেশান নেই, সেটা আলোচনা করলাম এতক্ষণ। কিন্তু সেলিং প্রাইসের সঙ্গে এমপিরও রয়েছে, আবার সেলিং প্রাইসের সঙ্গে কস্ট প্রাইসও রয়েছে। বোঝা গেছে? তাহলে এমপির রেসপেক্টে যদি সেলিং প্রাইসটা লিখতে হয়, সেটা আমি লিখবো এইরকমভাবে, এমপি 100 মাইনাস ডি বাই 100, এটা লিখলাম। আর যদি কস্ট প্রাইসের রেসপেক্টে লিখতে হয় তাহলে লিখবো সিপি 100 প্লাস পি বাই 100। দেখো এসপিটা যদি আমি মার্কেট প্রাইসের রেসপেক্টে, এমপি হবে এটা, এসপিটা বা সেলিং প্রাইসটা বা বিক্রয় মূল্যটা যদি মার্কেট প্রাইস বা বাজার মূল্যের রেসপেক্টে বার করতে হয়, তুলনায় বার করতে হয়, তাহলে আমি রিলেশনটা কীরকম লিখবো? মনে করো মার্কেট প্রাইস দেওয়া রয়েছে, সেলিং প্রাইস বার করতে হবে, তাহলে আমি এই রিলেশনটা ব্যবহার করবো। আর যদি মনে করো কস্ট প্রাইস দেওয়া রয়েছে, সেলিং প্রাইস বার করতে হবে, তাহলে এই রিলেশনটা আমি লিখব। বোঝা গেল কোশ্চেনটা? কথাটা বোঝা গেছে? এবার দেখো এই যে ডি লিখেছি, ডিটা কি জিনিস? ডিটা হলো ডিসকাউন্ট বা ছাড়, কতটা ছাড় দিচ্ছে। কি লিখলাম? ডিসকাউন্ট বা ছাড়। আর পিটা কি? প্রফিট বা লাভ। যদি এটা লস হতো তাহলে কি লিখতাম? এল লিখতাম। আর কি লিখতাম? এখানে মাইনাস। প্রফিট করা মানে বাড়া, সেই জন্য প্লাস লিখেছি। আর যদি লস করতো তাহলে কমতো, তাহলে মাইনাস করতাম। বোঝা গেছে? এবার দেখো মার্কেট প্রাইসের রেসপেক্টে এটা সেলিং প্রাইসের ভ্যালু, কস্ট প্রাইসের রেসপেক্টে এটা সেলিং প্রাইসের ভ্যালু। তাহলে এই দুটো আমরা ইকুয়াল লিখতে পারি না? এটাও তো সেলিং প্রাইসের ভ্যালু, এটাও তো সেলিং প্রাইসের ভ্যালু, তাহলে এই দুটো আমি কি লিখলাম? ইকুয়াল লিখে দিলাম। বোঝা গেছে? তাহলে ইকুয়াল যদি লিখি, এবারে আমি এই মার্কেট প্রাইস আর সেলিং কস্ট প্রাইসের রেশিওটা বার করব। মার্কেট প্রাইস আর কস্ট প্রাইসের রেশিওটা বার করবো। তাহলে দেখো এখান থেকে কি লিখবো? এমপি বাই সিপি ইজ ইকুয়াল টু, দেখো 100 নিচে কেটে যাবে, যাবে কি না? তাহলে এটা এটা নিচে চলে আসবে, দেখো এটা নিচে চলে আসবে, সিপি এটা উপরে চলে যাবে, 100 প্লাস পি ওপরে, আর এদিকে 100 মাইনাস টি। বোঝা গেল কিনা? দেখো এমপি বাই সিপি, তাহলে সিপিটা এদিকে নিয়ে গেলাম, তাহলে 100 মাইনাস ডিটা এদিকে চলে গেল, তাহলে 100 প্লাস পি ওপরে, 100 মাইনাস ডি নিচে। এইটা হলো আমার মার্কেট প্রাইসের সঙ্গে কস্ট প্রাইসের রিলেশান বা বাজার মূল্যের সঙ্গে ক্রয় মূল্যের সম্পর্ক। এটা এই সম্পর্কটা শুধু মাথায় রাখবে। বোঝা গেল? এই ভ্যালুগুলো কোশ্চেনে বলে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা রেশিওটা বার করে ফেলতে পারবো। কারো কোনো বুঝতে অসুবিধা নেই? চলো তাহলে এই জিনিসটা এবার আমরা এই অঙ্কে প্রয়োগ করব। কীভাবে প্রয়োগ করবো আমরা দেখে নেবো। এবার দেখো এমপি আর সিপি আমরা এটা একটু জানতে চেয়েছি। দেখো বিক্রয় মূল্য
সরি বাজার মূল্যের পার্সেন্টেজ কত বেশি ক্রয় মূল্যের তুলনায়, মানে দুটোর মধ্যে রিলেশন বাজার মূল্য এবং ক্রয় মূল্য। তাহলে দেখাও এখানে এদিকে আমি একদিকে লিখেছি এমপি বা বাজার মূল্য, একদিকে লিখেছি ক্রয় মূল্য বা সিপি, কোনো অসুবিধা নেই। এবার দেখো এই রিলেশনটা আমি প্রয়োগ করব। তাহলে এমপির জায়গায় কী লিখে দেবো, দেখো এমপির জায়গায় এমপির এটা কত এফিসিয়েন্সি বলছি, রেশিওর ভ্যালুটা কত 100 প্লাস পি, তাই না? আর সিপিরটা কত 100 মাইনাস ডি। বোঝা গেছে? এমপিটা কত 100 প্লাস পি আর সিপিটা কত 100 মাইনাস ডি। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত বলেছে দেখো 5% প্রফিট, তাই না? প্রফিট পার্সেন্টেজ কত 5% প্রফিট। তাহলে কী হবে 100 প্লাস 5, তাহলে কত 105। আর ডিসকাউন্ট কতটা দিয়েছে দেখো 10% ডিসকাউন্ট, তাহলে কী হবে 90। বোঝা গেল কিনা দেখো, এমপিটা কত 100 প্লাস পি সেটাই লিখেছি দেখো, আর সিপিটা কত 100 মাইনাস ডি সেটা লিখেছি। প্রফিট পার্সেন্টেজটা কত, লাভের পার্সেন্টেজ কত 5% লাভ করবে, তাহলে 100 প্লাস 5 কত হয় 105। আর ডিসকাউন্ট কতটা দিয়েছে 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 100 মাইনাস 10 তাহলে কত 90। বোঝা গেল? তাহলে কতটা লাভ করছে দেখো 15 ইউনিট লাভ করছে, 15 ইউনিট লাভ করছে না, 90 তার 105, তাহলে 15 ইউনিট লাভ করছে। কার রেসপেক্টে লাভ করছে, কার রেসপেক্টে জানতে চেয়েছে, ক্রয় মূল্যের রেসপেক্টে, সিপির রেসপেক্টে। তাহলে কত হবে আনসারটা 15 বাই, যার রেসপেক্টে সেটা সবসময় কোথায় থাকবে নিচে থাকবে, যার রেসপেক্টে বলবে সে সবসময় নিচে। তাহলে 15 বাই 90, ক্রয় মূল্যের ভ্যালু কত 90, তাহলে 15 বাই 90। 100 বলেছে, সরি পার্সেন্টেজ বলেছে, তাহলে 100-র মধ্যে, তাহলে 15/6, তাহলে কত হচ্ছে 100/6 মানে 16 2/3। বোঝা গেল? তোমরা যদি পার্সেন্টেজে নাও করতে চাও, আমি তোমাদের শিখিয়েছিলাম 15/90, 15/90 মানে কত 1/6, আর 1/6-এর ভ্যালু কত এটা। পার্সেন্টেজ আর ফ্র্যাকশানে যে ভ্যালু শিখিয়েছিলাম সেখানে বলেছিলাম না 1/6-এর ভ্যালু কত হয় এইটা। তাহলে তোমার যদি এই ভ্যালুটা মনে থাকে, এইটার ভ্যালু এইটা যদি মনে থাকে, তাহলে কিন্তু 100 দিয়ে করার দরকারও নেই। কথা বোঝা গেছে? তাহলে দেখো আনসার কত হলো 16 and 2/3% লাভ করেছে। বোঝা গেছে? কারো কোনো অসুবিধা নেই? চলো তাহলে এই ধরনের আরও একটা অঙ্ক আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্নে কি বলা আছে দেখো, এ ডিসকাউন্ট অফ 5% ইজ গিভেন অন অ্যান আইটেম ইফ ইউ ওয়ান্টস টু আর্ন 33% প্রফিট। কী বার করতে বলেছে, এমপি পার্সেন্ট মোর দ্যান সিপি, কত পার্সেন্ট জানতে চেয়েছে। আগের অঙ্কটাই জাস্ট আমি কী করেছি, ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়েছি, তাহলে দেখো তোমরা নিজেরাই করো, প্রথমে চেষ্টা করো, ভিডিওটা পজ করে। এবার দেখো তাহলে এখানে কী লিখবো, এমপি বা বাজার মূল্য, আর এখানে লিখবো কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, লিখলাম। তাহলে এমপিটা কি হয় দেখো, এমপি মানে কি 100 প্লাস পি না, 100 প্লাস পি। আর সিপিটা কি 100 মাইনাস ডি, হয়েছে? তাহলে 100 প্লাস বি, প্রফিট পার্সেন্টেজটা কত দেখো 33%। তাহলে কী হবে 100 প্লাস 33, 133 হলো এটা। আর ডিসকাউন্টটা কত পার্সেন্ট দিয়েছে দেখো 5%, 5% ছাড় দিয়েছে, তাহলে কত হবে 100 মাইনাস 5, তাহলে 95, তাই নাকি? কতটা বাড়ছে দেখো 38, তাই তো 95, তার উপরে কত পার্সেন্ট হচ্ছে দেখো 95 থেকে 133, তাহলে কত 38 ইউনিট লাভ করছে। কার উপরে লাভ করছে, ক্রয় মূল্যের ওপরে। তাহলে কী হবে 38/95, হয়েছে? এটাকে আবার পার্সেন্টেজ করতে হবে, তাহলে 100-র মধ্যে 19/2, 19/5, 5/20, 40%। বোঝা গেল? আনসার কত 40%। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আমাদের পরীক্ষায় দেয়, তাহলে আমরা কি এত কিছু করতে লাগবে? যদি এই জিনিসটা মাথায় রাখি, আমরা যদি মনে রাখি,
তাহলে কী হবে, তাহলে ক্রয় মূল্যের সঙ্গে মার্কেট প্রাইসের যদি রিলেশনটা আমরা মনে রাখি তাহলে কিন্তু অঙ্কগুলো মুখোমুখি হয়ে যাবে। দেখো কীভাবে হবে, 5% কী বলেছে, ডিসকাউন্ট বলেছে। ডিসকাউন্ট মানে কি, তাহলে ক্রয় মূল্য কত হবে, 100 - 5, তাহলে ওদিকে হবে 95। আর এমপিটা কত হবে দেখো, 33% লাভ, তাহলে কী হবে 100 প্লাস পি, মানে 100 প্লাস 33, তাহলে 133, ওদিকে 95, এদিকে 133, তাহলে 38 হচ্ছে। 38/95 কাটাকাটি করলে যেটা হবে। তাহলে অঙ্কগুলো, এই ধরনের অঙ্কগুলো দিলে মুখোমুখি হয়ে যাবে যদি আমরা প্রসেসটা জানি ঠিকঠাকভাবে। চলো তাহলে পরবর্তী অঙ্কটা দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেনে কি বলা আছে দেখো, এ পারচেসড অ্যান আইটেম ফর 160 রুপিস, অর্থাৎ এ একটা দ্রব্য ক্রয় করেছে যার দাম কত, 160 টাকায় কিনেছে। আফটার অ্যালাউইং 10% ডিসকাউন্ট, এবার কি বলছে 10% ছাড় দিচ্ছে, ছাড় দেওয়ার পরেও সে আফটার অ্যালাউইং 10% ডিসকাউন্ট হি মেড 10% প্রফিট। এবারে সেই দ্রব্যটার ওপরে 10% ছাড় দিয়েও সে 10% লাভ করছে, 10% ছাড় দিচ্ছে তারপরেও সে 10% লাভে সেটাকে বিক্রি করছে। ক্যালকুলেট দ্য এমপি, অর্থাৎ বাজার মূল্য কত জানতে চেয়েছে। তাহলে এখানে আমাকে একটা জিনিস বুঝতে হবে প্রথমে, দেখো এখানে 10% অ্যালাউইং 10% ডিসকাউন্ট, ডিসকাউন্ট বা ছাড় সবসময় কার উপরে দেয়, বাজার মূল্যের ওপরে। আমার কিছু যদি বলে নাও দেয় তাহলে বুঝে নিতে হবে ছাড়টা কার উপরে দিচ্ছে, বাজার মূল্যের ওপরে। তাহলে বাজার মূল্যের ওপরে সে একটা জিনিস, প্রথমে একটা জিনিস কিনেছে, বাজার মূল্যের ওপরে সে কেনার পরে কি জিনিসটা বিক্রি করবে, তাহলে একটা বাজার মূল্য সে স্থির করেছে, তার উপরে 10% ছাড় দিচ্ছে, 10% ছাড় দিয়ে যে দামে বিক্রি করছে তাতেও তার 10% প্রফিট হচ্ছে। কোশ্চেনটা বোঝা গেছে প্রত্যেকের তো? কি জানতে চেয়েছে, ক্যালকুলেট দ্য এমপি, অর্থাৎ প্রথমে সে বাজার মূল্য কত ঠিক করেছিল সেটা আমরা জানতে চেয়েছি। চলো এটা কীভাবে করবো তাহলে দেখে নেওয়া যাক। তাহলে দেখো এখানে আমরা তিনটে রিলেশন পাচ্ছি, একটা কি বাজার মূল্য, সেলিং প্রাইস আর কস্ট প্রাইস, তাই না? আগেরটা শুধুমাত্র দুটো বলেছিল এবং দুটোর মধ্যে রিলেশন আমরা বার করতে বলেছিল। এখানে কিন্তু আমরা তিনটে টার্ম পাচ্ছি এবং তিনটে কেউ কারোর সঙ্গে রিলেশন নেই কিন্তু। তাহলে আমরা প্রথমে কী করবো, তিনটে জিনিসই লিখব। এখানে লিখলাম সিপি বা ক্রয় মূল্য, তারপরে লিখলাম এসপি বা বিক্রয় মূল্য, তারপরে লিখলাম এমপি বা বাজার মূল্য। এবারে দেখো এখানে দুটো পার্সেন্টেজ বলা আছে, কি কি, একটা ডিসকাউন্টের পার্সেন্টেজ 10% আর লাভের পার্সেন্টেজ, তাই না? দুটো পার্সেন্টেজ বলা আছে। তাহলে আমি এখানে লিখলাম, প্রথমে ডিসকাউন্টটা লিখি, ডিসকাউন্ট বা ছাড়, সেটা কতটা বলেছে দেখো, 10%। 10% বলেছে না, 10% মানে কি 1/10। এবার আমাকে বলো একটা কথা, ছাড়টা সবসময় কার ওপরে দেয়, মার্কেট প্রাইস বা বাজার মূল্যের ওপরে। তাহলে যে নিচে যে 10টা এটা কী হবে, আমার এমপি বা মার্কেট প্রাইস বা বাজার মূল্য, এটা কি হবে তাহলে ছাড়। বোঝা গেল এই পর্যন্ত? কারো কোনো অসুবিধা নেই? এটা হলো ডিসকাউন্টের ক্ষেত্রে। এবার আমি লিখব প্রফিটের ক্ষেত্রে। প্রফিট, প্রফিট মানে লাভ, সেটাও কত বলেছে, সেটাও 10% বলেছে। 10% মানে 1/10। এবারে লাভটা কার উপরে হয়, ক্রয় মূল্যের ওপরে। তাহলে যে 10টা এটা কি লিখব, সিপি। বোঝা গেল? লাভটা কার উপরে হয়, ক্রয় মূল্যের ওপরে, তাহলে এই 10টা সিপি, আর এই একটা কি হবে, লাভ। বোঝা গেল এই পর্যন্ত? দেখো দুটো কিছুই করিনি, জাস্ট দুটো পার্সেন্টেজকে ফ্র্যাকশানে করেছি, এবার কোনটা কি জাস্ট লিখেছি আমি, হয়েছে। এবারে দেখো এমপি তার সঙ্গে সেলিং প্রাইস, এমপি তার সঙ্গে সেলিং প্রাইস। দেখো এমপিটা 10, ভালো করে কথাটা বোঝো, এমপিটা 10, এটা ভুলে যাও, এটা দেখো এমপিটা 10, 1 ইউনিট ছাড় দিচ্ছে, তাহলে সেলিং প্রাইসটা কত হবে, এমপির সঙ্গে কার রিলেশন, সেলিং প্রাইসের রিলেশন বা বিক্রয় মূল্যের রিলেশন। তাহলে মার্কেট প্রাইসটা 10, 1 ইউনিট ছাড় দিচ্ছে, তাহলে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কত দামে বিক্রি করছে, 9 হবে। তাহলে মার্কেট প্রাইস আমি লিখছি 10, তাহলে সেলিং প্রাইসটা কত হবে দেখো, 10 থেকে 1 কম, 1 ছাড় দিচ্ছে তো, তাহলে সেলিং প্রাইসটা হবে 9। লিখলাম, কোনো অসুবিধা নেই। এবার দেখো দ্বিতীয়টা চলে এসো, কি বলেছে, কস্ট প্রাইস 10, লাভ কত, 1। তাহলে কস্ট প্রাইস যদি 10 হয়, 1 ইউনিট যদি লাভ করে, তাহলে সেলিং প্রাইস কত হবে, কস্ট প্রাইস আমি লিখে দিলাম 10, 1 ইউনিট লাভ করছে,
তাহলে সেলিং প্রাইস কত হবে 11। বোঝা গেল? আমি দুটো আলাদা আলাদা রিলেশান লিখলাম, ক্রয় মূল্য সেলিং প্রাইস লিখলাম, বা কস্ট প্রাইস সেলিং প্রাইস বা ক্রয় মূল্য বিক্রয় মূল্য, আর মার্কেট প্রাইস বা বাজার মূল্যের সঙ্গে বিক্রয় মূল্য রিলেশান, দুটো লিখেছি। এবার দেখো সেলিং প্রাইস দুটো রকমের পেয়েছি, তাই না? কিন্তু জিনিসটা কি একটাই জিনিস তো, একই জিনিস তো, জিনিসটা কি দুটো আলাদা আলাদা? তাহলে একই জিনিস মানে তার যেটা সেলিং প্রাইস হবে সেটা একটাই ভ্যালু হবে তো, একই ভ্যালু হবে তো। এখানে কিন্তু দুটো আলাদা ভ্যালু পেয়েছি। তাহলে দুটো যখন এরকম আলাদা আলাদা ভ্যালু পাবো তাহলে কী করবো বলেছিলাম, তাদেরকে এলসিএম করা, বা ডাইরেক্ট তোমার এটার সঙ্গে এটা গুণ করে দিতে পারো, এটার সঙ্গে এটা গুণ করে দিতে পারো। তাহলে এটার সঙ্গে দেখো কী গুণ করে দেবো 11, আর এটার সঙ্গে গুণ করে দেবো 9। এ পর্যন্ত বোঝা গেছে? দেখো দুটো সমান লিখতে হবে তোমার, কারণ সেলিং প্রাইস তো একই জিনিস তো, দুটো আলাদা আলাদা সেলিং প্রাইস পেতে পারি না। এর সঙ্গে 11 গুণ করেছি, তাহলে তার রেসপেক্টিভ যে ভ্যালুটা সেটাকেও 11 গুণ করতে হবে। এই জিনিস আমরা আগে শিখেছিলাম, কিন্তু এইসব প্রসেসগুলো কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে শিখেছিলাম। ওই জন্য তোমাদেরকে বলছি, যারা আগের ক্লাসগুলো করোনি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ক্লাসগুলো করো, তারপর এটা করো, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। বোঝা গেছে? তাহলে দেখো 11 করে দিলাম। এবার দেখো এটার সঙ্গে 9 গুণ করেছি, তাহলে এটার সঙ্গে 9 গুণ করবো, তাহলে এটা আলটিমেট কত পেলাম 99। এটাও তাই পাবো 99, দুটো সেম হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো এটা কত হচ্ছে 110, আর এখানে এটা কত হচ্ছে 90। 90 পেলাম, 99 পেলাম, আর 110 পেলাম। বোঝা গেছে? 90, 99, 110। দেখো জিনিসগুলো তোমার দেখে মনে হচ্ছে অনেকটা জিনিস করা হচ্ছে, কিন্তু তা কিন্তু নয়। এই জিনিসগুলো তোমরা যদি প্র্যাকটিস করো এই প্রসেস অনুযায়ী, তাহলে কিন্তু দেখো এগুলো তো মুখে মুখে হয়ে যাবে। এগুলো তোমার 10% মানে দেখেই বলে দিতে পারবে। 10% ডিসকাউন্ট মানে MP 10, সেলিং প্রাইস 9। 10% প্রফিট মানে কস্ট প্রাইস 10, সেলিং প্রাইস 11। মুখে মুখেই হয়ে যাবে জিনিসগুলো কিন্তু। তাহলে তোমাদের কিন্তু প্রথমে জিনিসটা বুঝে নাও, তারপরে তোমার যে কোনো স্ট্যান্ডার্ড বইতে কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদের, যেরকমভাবে আমি শেখাচ্ছি জিনিসটা। তাহলে দেখো 90 কস্ট প্রাইস, সেলিং প্রাইস কত 99, আর বাজার মূল্য কত 110। কি জানতে চেয়েছে আমার? দেখো ক্যালকুলেট দ্য মার্কেট প্রাইস, বা বাজার মূল্যটা জানতে চেয়েছে, তাই না? তাহলে এখানে বাজার মূল্যটা কত 110, বাজার মূল্যটা 110 তো। তাহলে এই যে এটা কিন্তু রিয়েল ভ্যালু নয়, আমি সবসময় দুটো ভ্যালু বলি, একটা রেসপেক্টিভ ভ্যালু, একটা রিয়েল ভ্যালু। এটা কিন্তু রেসপেক্টিভ ভ্যালু, তাই না? এটা রেসপেক্টে ভ্যালু, এটা তাই তো, বা অনুপাতের যে ভ্যালু, অনুপাতের মূল্য। রিয়েল ভ্যালুটা দেখো একটা বলেছে, কোনটা বলেছে 160 টাকাটা, 160 টাকা। 160 টাকা কী বলেছে? ক্রয় মূল্য বলেছে। তাহলে এখানে দেখো ক্রয় মূল্য কোনটা 90টা, তাই তো? এখানে ক্রয় মূল্য কোনটা 90টা। তাহলে আমি কি লিখতে পারি 90 = 160, কত বার করতে হবে 110-এর ভ্যালু বার করতে হবে। 160/90, ঐকিক নিয়ম ছোটোবেলার মতো, 60/90 × 110। এবার কাটাকাটি করবে, করে যেটা আসবে সেটা আনসার, ঠিক আছে? আচ্ছা এটা 180 করে দাও, তাহলে সুবিধা হবে তোমাদের। এটা 180 করে দাও, হ্যাঁ 180 করে দাও। তাহলে 180 যদি হয়, তাহলে দেখো 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে কত 220। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। তাহলে এই ধরনের কোশ্চেন যখন থাকবে, দুটো যখন আলাদা আলাদা রিলেশন বলবে, দেখো আমি কিন্তু ডাইরেক্ট কিন্তু রিলেশন লিখতে পারছি না, লিখতে পারছি কি? তাহলে এই জন্য দুটো আলাদা আলাদা রিলেশন আমার তৈরি করতে হলো, করে তাদের সঙ্গে আমার মার্চ করে দিতে হলো। দুটো আলাদা আলাদা অনুপাত হয় না, AB এরকম একটা অনুপাত দিল, BC অনুপাত দিল, তা তখন কি তিনটে একসঙ্গে করতে গেলে এরকমভাবে করি। তাই এটা সেরকমই, নিয়মটা আলাদা যদিও, কিন্তু মানে ধরনটা একই। বোঝা গেছে? চলো তাহলে এই ধরনের আরেকটা অঙ্ক দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেনটি কি বলা আছে দেখো, A marks his goods 20% above the cost price, অর্থাৎ মার্কস ইজ গুডস তার মানে কি বলেছে, ক্রয় মূল্যের ওপরে একটা মার্কেট প্রাইস বা বাজার মূল্য নির্ধারণ করেছে। কত পার্সেন্ট সেটা বলেছে 20%, মানে ক্রয় মূল্য যা ছিল তার তুলনায় একটা 20% ওপরে বেশি রেখে একটা বাজার মূল্য নির্ধারণ করেছে, সেটাই বলেছে। আফটার অ্যালাউইং, এবং তার উপরে কী করছে সাম ডিসকাউন্ট, এবং তার উপরে কিছু ডিসকাউন্ট দিচ্ছে, তার ফলে কী করছে ওভারঅল তার কী হচ্ছে 8% প্রফিট হচ্ছে।
তাহলে কী বলছে, এ একটা জিনিস কিনেছে প্রথমে, সেই যে দামে কিনেছিল তার রেসপেক্টে দেখো বলেছে এখানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্যের রেসপেক্টে বলেছে, কিন্তু কথাটা খেয়াল রাখবে। সাধারণত আমরা কিন্তু ক্রয় মূল্যের রেসপেক্টে মার্কেট প্রাইস রিলেশন পাই না, এখানে কিন্তু মেনশন করে দিয়েছে। তাহলে ক্রয় মূল্যের ওপরে 20% দামটা বেশি রেখেছে প্রথমে, বাজার মূল্য নির্ধারণ করেছে এবং তার উপরে কিছু ছাড় দিচ্ছে। ছাড় দেওয়ার ফলে যে দামে বিক্রি করেছে তাতে কী হয়েছে, তার 8% লাভ হয়েছে, এটা আমার বলে দিয়েছে। জানতে চেয়েছে কি কত পার্সেন্ট ছাড় দিয়েছে। ছাড় দিয়েছে মানে কার উপরে ছাড় দিয়েছে, বাজার মূল্যের উপর ছাড় দিয়েছে, তাহলে সেইটা আমাকে বার করতে হবে। বোঝা গেছে? চলো তাহলে কীভাবে করবো প্রথমে দেখে নেওয়া যাক। তাহলে একই রকমভাবে এরকম একটা লিখব, কস্ট প্রাইস, তিনটে যেহেতু বলেছে আমি তিনটে রকম রিলেশন লিখব, কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর মার্কেট প্রাইস, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর বাজার মূল্য। বোঝা গেছে? এবার দেখো কি বলেছে, ক্রয় মূল্য তার তুলনায় লাভ করেছে কত পার্সেন্ট। দেখো প্রথমে আমি লাভটা দেখবো, কত পার্সেন্ট লাভ করেছে, যে যে রিলেশনটা আমরা প্রথমে জানি সেটা লিখবো। দেখো 8% লাভ করেছে, তাই না? তাহলে এটা যদি আমি 100 ধরি, ক্রয় মূল্যটা ধরি 100, তাহলে 8% লাভ করেছে, তাহলে সেলিং প্রাইসটা কত হবে? 8% লাভ করেছে, তার মানে কি 100-র মধ্যে 8, 8% মানে কি 8/100 না, 8/100। তাহলে এটা কি সিপি, এটা কি তাহলে লাভ, তাই তো? এই তো আমরা শিখেছি এতদিন। তাহলে এটা সিপি, এটা লাভ। আর এটা দেখো 20%, 20% কী করেছে, দেখো 20% কী বলেছে, কস্ট প্রাইসের রেসপেক্টে মার্কেট প্রাইসটা বেশি রেখেছে। তাহলে এখানে 20% মানে কি 20/100। 20%-এ কী বলছে ভালো করে বোঝো, ক্রয় মূল্যের ওপরে 20% দাম নির্ধারণ করেছে। ক্রয় মূল্য যা ছিল তার রেসপেক্টে 20% এটা বেশি হবে, নাহলে তো কম হয়ে যাবে, তাই না? ক্রয় মূল্যের উপরে 20% বেশি দাম নির্ধারিত করেছে। তাহলে কতটা বেশি করেছে, 20, কার মধ্যে 100-এর মধ্যে। তাহলে 100টা কী হবে, সিপি বলে দিয়েছে দেখো। আর এটা কি হবে তাহলে, বেশি দাম নির্ধারণ করেছে, 20টা বেশি নির্ধারণ করেছে, তাহলে বেশি যেটা করেছে সেটা কি হয়ে যাবে, তার মার্কেট প্রাইস। তাহলে এখানে কস্ট প্রাইস 100, মার্কেট প্রাইস কত হবে, দেখো কস্ট প্রাইস কত 100, তাহলে মার্কেট প্রাইস কত হবে, কতটা বেশি করেছে 20, তাহলে মার্কেট প্রাইস কী হবে 120। বোঝা গেল কিনা? দেখো দুটো রিলেশন দেখো, 8% যেটা লাভ করেছে, তাহলে লাভ করেছে মানে কার উপরে বলেছে, ক্রয় মূল্যের উপরে। লাভ সবসময় কিছু যদি নাও বলে দেয় তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ, তো সেটা লিখেছি দেখো 8/100, কস্ট প্রাইসটা 100 আর লাভটা কত 8। তাহলে কস্ট প্রাইস এটা একটা রিলেশন হলো। সেকেন্ড রিলেশন কি, 20% কী করেছে, বেশি দাম রেখেছে, কার রেসপেক্টে, ক্রয় মূল্যের রেসপেক্টে। তাহলে ক্রয় মূল্য 100, কতটা বেশি রেখেছে 20, তাহলে বেশি যেটা রেখেছে সেটা কি, সেটাই তো মার্কেট প্রাইস, সেই দামটাই সে তো রেখেছে। মার্কস বলেছে দেখো, বা ক্রয় মূল্যের বেশি দাম নির্ধারিত করেছে। এই জাতীয় টার্ম যখন বলবে সেটা বুঝতে হবে তোমার বাজার মূল্য, মানে সে বাজার মূল্যে সেই দামটা নির্ধারিত করেছি বা মার্ক করেছে সেই দামটা হলো। তাহলে কস্ট প্রাইসটা 100, বাজার মূল্য তাহলে কত হবে 120। আর এখানে দেখো কস্ট প্রাইস 100 আর সেলিং প্রাইসে তাহলে কত হবে, যতটা লাভ করেছে এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে কত 100 + 8 মানে 108। আর এটা ভেঙে লিখে দিচ্ছি আমি, 100 + 20 কত 120। বোঝা গেল কিনা? দেখো আমি একটা লাইনে কেন লিখতে পারলাম তিনটে জিনিস, কারণ ক্রয় মূল্যের রেসপেক্টে দুটো রিলেশন বলেছে। দেখো আমরা সাধারণত কিন্তু পাই না এটা, মার্কেট প্রাইসে সবসময় কার রেসপেক্টে হয়, সেলিং প্রাইসের রেসপেক্টে বলে। এখানে কিন্তু দেখো ক্রয় মূল্যের রেসপেক্টে বলে দিয়েছে, আর সেলিং প্রাইস মানে তো ক্রয় মূল্যের রেসপেক্টেই। তাহলে একটা লাইনে কিন্তু আমরা দুটো জিনিস হয়ে গেল, ক্রয় মূল্যটা ধরে নিলাম, তার রেসপেক্টে সেলিং প্রাইসটা বার করলাম, তার রেসপেক্টে মার্কেট প্রাইস বা বাজার মূল্যটাও বার করে ফেললাম। কোনো অসুবিধা হলো না? এবার দেখো কি জানতে চেয়েছে, ক্যালকুলেট দ্য ডিসকাউন্ট পার্সেন্ট, বা কতটা ছাড় দিয়েছে। ছাড় সবসময় বা ডিসকাউন্ট কার মধ্যে হয়, কার ওপরে হয় ছাড়টা, সেলিং প্রাইসের ওপরে। ছাড়টা সবসময় কার ওপরে হয়, মার্কেট প্রাইস বা বাজার মূল্যের ওপরে। তাহলে দেখো এ গল্পটা শেষ হয়ে গেছে, ছাড় দিয়ে বিক্রি করছে, তাই তো?
তাহলে রিলেশনটা কার কার হয়ে যাবে, সেলিং প্রাইস আর মার্কেট প্রাইসের উপরে। ছাড় দিচ্ছে কার উপরে ছাড় দেয়, মার্কেট প্রাইসের উপর ছাড় দেয়, আর ছাড় দিয়ে যে দামটা হয় সেই দামই তো বিক্রি করে। তাহলে রিলেশনটা এর আর এর মধ্যে হয়ে গেল। তাহলে এর ভ্যালুটা কত, 108, এর ভ্যালুটা কত, 120। তাহলে কত ইউনিট, 12 ইউনিট। এটা কি, এটাই ছাড় দিচ্ছে, তাই না? 12 ইউনিট ছাড় দিচ্ছে। এটা বোঝা গেল কিনা দেখো, মার্কেট প্রাইস এইটা, বাজার মূল্য এইটা, এটা আমার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। তাহলে ছাড় দিচ্ছে মানে এই দুটোর মধ্যে রিলেশন। কত ইউনিট ছাড় দিচ্ছে দেখো, 12 ইউনিট। পার্সেন্টেজ বার করতে বলেছে, তাহলে কী হবে, 12, নিচে কি লিখবো, এটা লিখবো না এটা লিখবো? ছাড় সবসময় কার উপরে হয়, বাজার মূল্যের উপরে হয়। তাহলে নিচে 120, 100। বোঝা গেল, কোনো অসুবিধা নেই। 10%, তাহলে 10% ছাড় দিয়েছিল। পরবর্তী অঙ্কটাতে কী বলা আছে দেখো, ইফ 3 সাকসেসিভ ডিসকাউন্টস আর 10%, 20% অ্যান্ড 25% রেসপেক্টিভলি। তাহলে তিনটে পরপর সাকসেসিভ মানে পরপর তিনটে ছাড়, একটা দিল ছাড়, তার উপরে আরেকটা ছাড়, তার উপরে আবার একটা ছাড়। তাহলে সেরকম তিনটে ছাড় দিয়েছে পরপর। কী জানতে চাইছে, ক্যালকুলেট দ্য ওভারঅল ডিসকাউন্ট। বোঝা গেল কথাটা, মোট কতটা ছাড় হয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখো, এই ধরুন কোশ্চেন আমরা কীভাবে করবো, 10% মানে কত, 1/10, 20% মানে 1/5, আর 25% মানে 1/4। বোঝা গেল, 3%। ছাড় মানে সবসময় কার উপরে, ছাড় মানে সবসময় কার উপরে হয়, মার্কেট প্রাইসের উপরে, তাই তো? ছাড় মানে কার উপরে, মার্কেট প্রাইসের উপরে। তাহলে এখানে আমি লিখলাম এমপি, আর ছেড়ে যে দামটা হচ্ছে সেটা কি, সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। তাহলে লিখলাম সেটা এসপি। বোঝা গেছে? তাহলে প্রথমটাতে দেখো 10% ছাড় দিয়েছে, তাহলে 10টা কি, নিচেরটা কি, কার রেসপেক্টে ছাড় দিচ্ছে, বাজার মূল্যের রেসপেক্টে। তাহলে নিচেরটা 10। কতটা ছাড় দিচ্ছে দেখো, 1 ইউনিট। তা ছাড় দিচ্ছে মানে কি, কমে যাচ্ছে। তাহলে সেলিং প্রাইস কত হবে, 10 - 1, তাহলে এটা 9 হলো। সেকেন্ডটায় দেখো সেলিং প্রাইস কত, মার্কেট প্রাইস কত, 5, বাজার মূল্য 5, 1 ছাড় দিচ্ছে। তাহলে বাজার মূল্য প্রথমে 5টা লিখে দিলাম, 1 ছাড় দিচ্ছে, তাহলে কত হবে, 4। থার্ডটা দেখো 4, 1 ছাড় দিচ্ছে, তাহলে কত হবে, 3। তাহলে তিনটে আমি আলাদা আলাদা মার্কেট প্রাইস পেলাম, সেলিং প্রাইস পেলাম। এবারে সাকসেসিভের ক্ষেত্রে কি হয়, সাকসেসিভের ক্ষেত্রে সবসময় কী হয়, একটার দাম মনে করো, সাপোজ এরকমভাবে বোঝো, 100 টাকা দাম, 10% ছাড় দিচ্ছে। কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, 10% ছাড়। তাহলে দামটা কত হবে, 90 টাকা, তাই তো? তাহলে 90টা পেলাম কীভাবে আমরা, 100 × 10/100, তাই তো? এটা ছাড়ের অ্যামাউন্ট। তাহলে 10 টাকা ছাড় হচ্ছে, 100 - 10, 90। বোঝা গেল? তার উপরে আবার 10% দিচ্ছে, তাহলে সেটার সঙ্গে আবার এইভাবে গুণ করে বার করতে হবে। তাহলে সাকসেসিভ মানে কি, পরপর গুণ মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি মাল্টিপ্লাই করেছি, তাহলে 3টে গুণ করলে কত হবে, 200। এই 3টে কত হবে, 3 × 4 = 12, 9, 9 × 2 = 18, 108। 3 × 4 = 12, 4 × 5 = 20, 200, 3 × 4 = 12, 9, 90, 9 × 2 = 18, 108। ঠিক আছে? তাহলে এতটা ছাড় দিচ্ছে, তাহলে কতটা ছাড় দিচ্ছে দেখো, 92, তাই না? 92 অ্যামাউন্ট ছাড় দিচ্ছে, তাই তো? 92 অ্যামাউন্ট ছাড় দিচ্ছে। ছাড়টা সবসময় কার উপরে হয়, মার্কেট প্রাইসের উপরে হয়। তাহলে কী হবে, 92/200। পার্সেন্টেজ করতে গেলে 100-র মধ্যে করতে হবে, 102, 2 তাহলে কত হবে, 46। বোঝা গেল কিনা দেখো, 92 টোটাল কত কম হচ্ছে, কতটা ছাড় দিচ্ছে, 92 অ্যামাউন্ট ছাড় দিচ্ছে। কার উপরে ছাড় হবে, মার্কেট প্রাইসের উপরে। তাহলে 92/200, পার্সেন্টেজ মানে 100-র মধ্যে, তাহলে 100/200, 2, 46%। তাহলে ওভারঅল ছাড়টা কত হলো, 46%। এবারে অনেকে এই ধরনের কোশ্চেন কী হয়, ফর্মুলা ধরে করে x + y
প্লাস এক্স বাই এক্স ইন্টু ওয়াই বাই 100 যেভাবে করে আর কি। এবার সমস্যাটা কোথায় হয়, মনে করো এরকম কোশ্চেনে 3টের জায়গায় 4টে, 4টের জায়গায় 5টা, 6টা যাই দিক না কেন আমি কিন্তু এইভাবে পরপর করে দিতে পারবো। আমার দুটো যদি বলে তাও এইরকমভাবে হবে, 3টে হলে এরকম, 4টে হলে আর নিচে আরও একটা হবে, 5টা হলে আরও একটা হবে। তাহলে কিন্তু একই নিয়মে সব যতগুলোই দিক না কেন সাকসেসিভ আমরা করে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। এবার দেখো এই ধরনের কাটাকাটি তোমরা একটু তাড়াতাড়িও করতে পারো। কীভাবে তাড়াতাড়ি করবে দেখো, আমি তোমার জিনিসটা শেখাচ্ছি। এরকম 3টে লিখেছো, 3টে আলাদা করে গুণ করার দরকার নেই। কেন নেই? কারণ এটা আর এটা আলটিমেট গুণ করে তো তারপরে তো বিয়োগ করতে হবে, তাই তো? তাই এটা আমি লিখবো কি, এই 4 4 কেটে দেবে, কেটে দিলাম। দেখো এখানে কিছু যাবে না, তাহলে 50 আর 3 নয় কত, 27 হচ্ছে। তাহলে এটা দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এটা 50 আর এটা 27, কতটা কম হচ্ছে দেখো, 23 তো কতটা ছাড় দিচ্ছে, 23 ছাড় দিচ্ছে। তাহলে কতটা আমি লিখবো দেখো, 23টা কার মধ্যে ছাড়, 50-এর মধ্যে। তাহলে কি লিখতে পারি, 23/50, 100-র মধ্যে, পার্সেন্টেজ কি 100-র মধ্যে, তাহলে 246। বোঝা গেল? তখন যখন তাহলে এইরকম আসবে, এদিকে যদি কিছু কাটাকাটি যায়, যে একই লাইনে হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এর সঙ্গে কাটাকাটি হলেই তোমরা কেটে দেবে। যেগুলো কাটাকাটি যাবে, যা পারবে এখান থেকে কেটে দেবে, দিয়ে যতটা পড়ে থাকবে এদিকে যতটা পড়ে থাকবে ক্যালকুলেট করে নেবে, নিয়ে এইভাবেও করতে পারো, তাড়াতাড়ি হবে জিনিসটা। বোঝা গেল কনসেপ্টটা? এবার মনে করো একটা কনসেপ্ট বলেছে, এটা কি হলো, একটা জিনিসের ওপরে সাকসেসিভ ছাড়, মনে করো একটা 10%, 20%, 25% যেরকম দেখালাম, বা তারপরে যদি আরও ছাড় দেয়। এবার মনে করো অনেক সময় কী দেয়, একটার সঙ্গে একটা ফ্রি, বা 10টার সঙ্গে একটা ফ্রি, 10টার সঙ্গে দুটো ফ্রি, এরকম দেয় না? এরকম মনে করো একটা বললো, আমি কোশ্চেনটা লিখছি না, জাস্ট কনসেপ্টটা বলছি। মনে করো 10টা, মনে করো 10টার সঙ্গে দুটো ফ্রি, 10টার সঙ্গে কটা ফ্রি দিচ্ছে, দুটো ফ্রি দিচ্ছে। তুমি 10টা জিনিস কিনছো, দুটো জিনিস তার সঙ্গে ফ্রি দিচ্ছে, এবং আবার 10% ছাড়ও দিচ্ছে। কথাটা বোঝো ভালো করে। কোশ্চেন এরকম দিল, মনে করো যে কোনো একজন বিক্রেতা 10টা জিনিসের সঙ্গে দুটো জিনিস ফ্রি দিচ্ছে এবং 10% ছাড় দিচ্ছে, তাহলে ওভারঅল আমার কত পার্সেন্ট ছাড় আমি পাচ্ছি, এরকম একটা কোশ্চেন মনে করে দিল। তাহলে সেক্ষেত্রে কী করবো দেখো, একই রকমভাবেই করবে। এখানে দেখো আমাকে যে ছাড়টা দিচ্ছে, কটা ছাড় দিচ্ছে, দুটো ছাড় দিচ্ছে। তাহলে এই যে দুটো আমি ছাড় দিচ্ছে মানে কি, ফ্রি দিচ্ছে মানে কি, ছাড় দিচ্ছে, ডিসকাউন্ট পাচ্ছি, 10টা কিনলে দুটো ডিসকাউন্ট পাচ্ছি, এইভাবে ভাববো। তাহলে এই যে দুটো ডিসকাউন্ট পাচ্ছি, এটা কিন্তু 10টার মধ্যে ভাববো না, ওভারঅল 12টার মধ্যে দুটো ডিসকাউন্ট পাচ্ছি ভাববো। আমি ওভারঅল 12টা কিনছি, দুটো ডিসকাউন্ট পাচ্ছি, মানে যে দুটো পাচ্ছি ওই দুটো ডিসকাউন্ট হিসেবে পাচ্ছি আমি। তাহলে ওভারঅল আমি কিন্তু 12টাই আমাকে কিনতে হয়েছে, আমি 12টাই নিয়ে বাড়ি এসেছি, তাই না কি? তাহলে আমি কি লিখবো এখানে, এই ডিসকাউন্টটা বলেই দিয়েছে 10%। প্রথম ডিসকাউন্টটা কত, 10 আর 2, 10 + 2, 2/6, সরি 2/12 × 100 পার্সেন্টেজ করতে গেলে, তাই তো? তাহলে 6। তাহলে এই ফ্রির ধরুন যে পার্সেন্টেজটা পেলাম ডিসকাউন্টে, সেটা কিন্তু 16 and 2/3%। বোঝা গেল? 16 and 2/3%। আর এই ছাড় এটা কত, 10% রয়েছে। তাহলে এবার সাকসেসিভে ফেলে দেবো এটা, তারপরে এটা, কোনো অসুবিধা হবে না। এটা কত হবে তাহলে দেখো, এটা কি এইভাবে করতে যাবে না কিন্তু, এটা কি 16 and 2/3% মানে কত, 1/6, এটা কত 1/10। তাহলে কি হবে এখানে 6 MP6, এক ছাড় দিচ্ছে, তাহলে কত হবে 6 আর 5, এটা MP, এটা সেলিং প্রাইস। এটার জন্য দেখো 6 আর 1 কমে যাচ্ছে, তাহলে সেলিং প্রাইস কত হবে 5, এক ছাড় দিচ্ছে তো, তাহলে 5, এটা কত 10, 10 থেকে 1 কমে যাচ্ছে, তাহলে 10, এটা 9 হলো। এটা 10, এটা 9, 10% ছাড় দিচ্ছে, তাহলে মার্কেট প্রাইস, এগুলো মার্কেট প্রাইস তো, MP তো, এগুলো তো MP। তাহলে 6 আর 10, আর 10 থেকে 9 এবার দেখো কাটাকাটি করে দেবে, এটা 2 আর 3 দেখালে 2, 3 3, তাহলে কত হলো, এটা 4, এদিকে 3, কতটা ছাড় দিচ্ছে 1,
1 ইউনিট ছাড় না, তাহলে 1/4 ইন্টু 100, 25%। বোঝা গেল কিনা দেখো কনসেপ্টটা। যদি এই ধরনের কোশ্চেন বলে 10টার সঙ্গে 2টো ফ্রি এবং তার উপরে 10% ছাড় দিচ্ছে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। কনসেপ্টটা কী করবে, জাস্ট ওভারঅল এটার সঙ্গে যোগ করে দেবে। কারণ টোটাল 12টা আমাকে কিনতে হচ্ছে আলটিমেট, কিন্তু আমি কিন্তু বাড়িতে 12টাই নিয়ে আসছি, তাতে কী হচ্ছে আমি 2টো ছাড় পেয়েছি। তাহলে 12 2/12 পার্সেন্টেজ বার করবে। এবার এইরকম ফ্র্যাকশন এসছে মানে 1/6, তাহলে মার্কেট প্রাইস 6 হলে সেলিং প্রাইস কত হবে, 6 - 1 6/5, এটা কত হবে 10% ছাড়, তাহলে 1/10 10 9। এবার এরকম থাকলে কাটাকাটি করে দেবে, যেটা যা যাবে কেটে নিজেদের মধ্যে কাটবে না, মানে ওদিকের সঙ্গে এদিকে যদি কিছু যায় কেটে দেবে। তাহলে 5 10 কেটে গেলে 2, 3 দিয়ে গেলে 2 3 4, এদিকে 3 1 1 4 25%। তাহলে এই ধরনের কোশ্চেন মনে করো বললো তোমার 10 একটা 10-এর 4, 10টা কিনলে 4টে ফ্রি দিচ্ছে, তারপর আবার 10% ছাড় দিচ্ছে, আবার 20% ক্যাশব্যাক পাচ্ছে, এরকম মনে করে বললো। 10টায় 2টো ছাড় দিচ্ছে, 10টায় 2টো ফ্রি পাচ্ছ, 10% ছাড় দিচ্ছে, আবার তুমি 20% ক্যাশব্যাক পাচ্ছ। তাহলে সেক্ষেত্রে তোমার কত পার্সেন্ট ডিসকাউন্ট ওভারঅল পাচ্ছি। তাহলে এর সঙ্গে কী হবে, 20% ক্যাশব্যাকটা তাহলে ওখানে 1/5, তাহলে ওখানে আরও একটা লিখে দেবে 5/4, এখানে নিচে আরও একটা 5/4, তিনটে রকম মাল্টিপ্লাই করে বার করবে। বোঝা গেল কথাটা? তাহলে এই ধরনের কোশ্চেন দিলে পারা যাবে। চলো তাহলে পরের করে দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেনটি কী বলেছে দেখো, এ সেলস অ্যান আইটেম অ্যাট কস্ট প্রাইস, অর্থাৎ এ একটা জিনিস বিক্রি করছে, একটা দ্রব্য বিক্রি করছে কেনা দামেই, যে দামে কিনেছে সেই দামে বিক্রি করছে, বাট ইউজেস এ ওয়েট অফ 875 গ্রাম ইনস্টেড অফ 1 কেজি। কিন্তু যে পাল্লা বাটখারা যেটা হয়, যে বাটখারা যেটা হয়, সেটা কি 1 কেজির পরিবর্তে কত গ্রাম দিচ্ছে, 875 গ্রাম। তাহলে অসৎ ব্যবসায়ী সে কী করছে, কেনা দামে লোককে দেখাচ্ছে যে কেনা দামেই বিক্রি করছে, কিন্তু ওজনে কী করছে, 1 কেজির জায়গায় 875 গ্রাম ব্যবহার করছে। কী জানতে চেয়েছে, সেক্ষেত্রে তার প্রফিট পার্সেন্টেজ, তার লাভের পার্সেন্টেজ কত, এটা জানতে চেয়েছে। কোশ্চেনটা বোঝা গেছে? এবারে দেখো, এখানে তোমাকে একটা কনসেপ্ট জানতে হবে। কনসেপ্টটা কি দেখো, ওজনে ওয়েট, একটা ওজন লিখলাম আর একটা লিখলাম প্রফিট। একটা ওজন লিখলাম আর একটা লিখলাম প্রাইস, মূল্য। দেখো দুটো জিনিস লিখেছি, একটা ওজন, একটা প্রাইস বা মূল্য। ওজন আর মূল্যের সঙ্গে কীরকম সম্পর্ক বলো? যদি আমার জিনিসটা কম ওজনে দেয়, তাহলে আমার আলটিমেট কী হচ্ছে, কম দামের জন্য বেশি, কম ওজনের জন্য বেশি দাম দিতে হচ্ছে না? জিনিসটা ভালো করে বোঝো। মনে করো 1 কেজির দাম মনে করো 100 টাকা, 1 কেজির দাম 100 টাকা, এটা আমার দাম, এই দামে আমি কিনে থাকি। এবার মনে করো জিনিসটা 1 কেজির পরিবর্তে আমার লুকিয়ে লুকিয়ে 900 গ্রাম দিচ্ছে। কত গ্রাম দিচ্ছে? 900 গ্রাম দিচ্ছে। তাহলে আমি তো কিছু জানতে পারছি না, আমাকে তো 100 টাকাই দিতে হচ্ছে, আলটিমেট 100 টাকা মানে দোকানদারকে দিতে হচ্ছে, কিন্তু পাচ্ছি কত, 900 গ্রাম। তাহলে দেখো আলটিমেট আমার যদি অসৎ ব্যবসায়ী হয়, যদি বাটখারার ওজন যদি কমিয়ে দেয়, তাহলে তার জন্য আমার দেখো এর রেসপেক্টে 1 কেজিতে যেটা হচ্ছে 900 গ্রামেও সেটা হচ্ছে, তাহলে কম ওজনের জন্য বেশি দাম দিতে হচ্ছে না? দুটো সেম, কিন্তু কম ওজনের জন্য বেশি দিতে হচ্ছে। তো জিনিসটা কমছে, আমি 100 গ্রাম কম পাচ্ছি, কিন্তু আমার দামটা বেশি দিতে হচ্ছে। তাহলে আমি এখান থেকে একটা কনসেপ্ট পেলাম কি, ওজনের রেশিওটা যার হবে, মূল্যর রেশিও বা প্রাইসের রেশিওটা জাস্ট উল্টো হবে। কথা বোঝা গেল কি? ওজনের সঙ্গে কী রিলেশন দাঁড়াচ্ছে, ওজন কম দিচ্ছে কিন্তু আমাকে দামটা দিতে হচ্ছে বেশি। 900 গ্রাম কত হওয়া দরকার ছিল, যা দাম হওয়া দরকার ছিল, মনে করো 900 গ্রাম হওয়া দরকার ছিল 90 টাকা, 900 গ্রাম মনে করো 90 টাকা দাম হওয়ার কথা ছিল, আমার দিতে হচ্ছে কত, 100 টাকা। তাহলে ওজন কমছে কিন্তু দামটা আমার 90 কিন্তু দিতে হচ্ছে না, তার তুলনায় বেশি দিতে হচ্ছে। তাহলে ওজনের সঙ্গে দামের কি রিলেশন, উল্টো রিলেশন, ব্যস্তানুপাতিক রিলেশন। তাহলে এখানে দেখো ওজনটা কি বলেছে, ওজনটা এখানে কি বলেছে দেখো, ওজনটা দেখো কি বলেছে, 875 গ্রাম দিচ্ছে, কার তুলনায় দিচ্ছে, 1 কেজির পরিবর্তে।
তাহলে আমি কী লিখবো, 1 কেজি মানে কত, 100 গ্রাম, এই সরি 1 কেজি মানে 1000 গ্রাম, দিচ্ছে কত 875, এই তো দিচ্ছে। আমি প্রাইসটা কী লিখবো, জাস্ট উল্টো লিখে দেবো, জাস্ট যেটা হয়েছে এইটাই উল্টো লিখে দেবো, 175 আর 1000। বোঝা গেল কিনা দেখো, জাস্ট প্রাইসটা আমি কী লিখবো, 875 আর 1000। তাহলে দেখো 875 টাকায় মানে অ্যাকচুয়ালি কেনার কথা ছিল, কত টাকা আমি কিনতে হচ্ছে, 1000 টাকা কিনতে হচ্ছে। তাহলে কত টাকা বেশি দিতে হচ্ছে আমার, 125 টাকা বেশি দিতে হচ্ছে, তাই নাকি? 875 টাকা দেওয়ার কথা ছিল, দিতে হচ্ছে 1000 টাকা, 125 টাকা বেশি দিতে হচ্ছে। সেই 125 টাকাটা কে লাভ করছে, দোকানদার লাভ করছে। তাহলে কত টাকা লাভ করছে, 125/875, যত দামে দেওয়ার কথা ছিল তার রেসপেক্ট লাভ করছে তো, ইন্টু 100। তাহলে 25 দিয়ে কাটলে 5, 25, 3 25, 75, 5 25, 5 7 হলো। ওটা ক্যালকুলেট করবে, 7 থেকে 7, 3 0, 4 7 28 পার্সেন্টেজ। বোঝা গেল? পরবর্তী কোশ্চেনটি কি বলা আছে দেখো, এ সেলস রাইস এট 10% প্রফিট, অর্থাৎ এ চাল বিক্রি করছে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে, 10% লাভে, অ্যান্ড ইউসেস 30% লেস দ্যান দ্য অ্যাকচুয়াল ওয়েট। আবার কি বলছে, যে ওজনটা যেটা যেটা পরিমাপ করছে সেটাও আবার 30% লেস ওজন দিচ্ছে, মানে যা ওজন দেওয়া দরকার বাটখারা তার তুলনায় 30% ওজন ব্যবহার করছে কম। বোঝা গেল? তাহলে দুই থেকে লাভ করছে, অ্যাকচুয়াল দেখাচ্ছে 10% লাভ করছে, আবার ওজনেও 30% কম দিচ্ছে। তাহলে কি জানতে চেয়েছে, ওভারঅল তার গেন পার্সেন্ট বা মোট লাভের পার্সেন্টেজটা কত। কোনো অসুবিধা নেই। তা দেখো আগের মতোই করবো অঙ্কটাকে। একটা আমার লাভ বলে দিয়েছে, দেখো 10% লাভ আমার বলে দিয়েছে। তাহলে 10% লাভ যদি বলে দেয়, আমি এটাকে ধরছি এরকমভাবে, কস্ট প্রাইস আর একটা সেলিং প্রাইস ধরছি, ঠিক আছে? তাহলে একটা লাভ আমার বলে দিচ্ছে, দেখো 10% লাভ, তাহলে কত হবে 1/10, 1/10টা কি, কস্ট প্রাইস, এটা প্রফিট বা লাভ। তাহলে কস্ট প্রাইসটা 10, লাভটা কত 1, তাই সেলিং প্রাইস কত হবে 11। হলো, এটা দেখাচ্ছে। এবারে 30% কী করছে, ওজন কম দিচ্ছে, তাই 30% ওজন আমার কম দিচ্ছে। 30% মানে কি 3/10, 30/100, 3/10। তাহলে এটা আমার কি অ্যাকচুয়াল ওয়েট, এটা আমার কি অ্যাকচুয়াল ওয়েট। অ্যাকচুয়াল ওয়েট আমার 10, কতটা কম দিচ্ছে দেখো 3 অ্যামাউন্ট কম দিচ্ছে। তাহলে মোট ওজনটা কত দিচ্ছে আমার, অ্যাকচুয়াল 7, তাই না? মানে ওজন যেটা ছিল তার রেসপেক্টে কম দিচ্ছে, তাহলে দিচ্ছে কতটা 7 ওজন দিচ্ছে। ওজন দিচ্ছে কতটা হবে 7 হচ্ছে, দেখো 10 দেওয়ার কথা ছিল, দিচ্ছে 7। এবার আমি কি আগের কোশ্চেনে কি শিখলাম, ওজন যেটা হবে প্রাইসটা কি হবে তার উল্টো হবে, তাই না? ওজন আমার কি ছিল, তাহলে ওজনটা আমার কি হচ্ছে দেখো 10 দেওয়ার কথা, দিচ্ছে 7। 10টা আমি ক্রয়মূল্য বিক্রয়মূল্য এইভাবে ভাবতে পারি, দেওয়ার কথা ছিল 10 আর দিচ্ছে কত 7, তাহলে প্রাইসটা কি হয়ে যাবে উল্টো না? এটা তাই শিখলাম তো, ওজনটা সবসময় যা বলবে প্রাইসটা তার উল্টো হবে। তাহলে 10-এর জায়গায় 7 দিচ্ছে, 10-এর জায়গায় 7 দিচ্ছে, তাহলে প্রাইসটা কত হবে 7-এর জায়গায় 10, তাই লিখে দেবো 7 আর 10। বোঝা গেল কিনা দেখো, জাস্ট আগের মতোই, এটা আমার কোনো অসুবিধা নেই। কস্ট প্রাইস 10, ক্রয়মূল্য 10, বিক্রয়মূল্য 11, এরকম লেখাতে কোনো অসুবিধা নেই, বলে দিয়েছে। এটা আমরা আগে 3টে পার্টে শিখে এসেছি অলরেডি। আর এই যে জিনিসটা লিখলাম এটা আমরা আগের কোশ্চেনেই শিখেছি, ওজন যা বলবে সেটা সবসময় উল্টো হবে, প্রাইসটা তার উল্টো হবে। তাহলে ওজনটা 10-এর জায়গায় 7 দিচ্ছে, প্রাইসটা তাহলে কী হবে, আমার 7-এর জায়গায় 10 দিতে হচ্ছে, মূল্য আমার 7-এর জায়গায় 10 দিতে হচ্ছে, তো 7-7-এর জায়গায় 10 দিতে হচ্ছে। এবার দেখো গুণ করো,
সাকসেসিভ তো, সাকসেসিভ কেস হয়ে যাচ্ছে না, একটা দিচ্ছে তার উপরে আবার আরেকটা দিচ্ছে, মানে একটা লাভ করছে আবার তার উপর আরেকটা লাভ করছে, তাহলে যখন সাকসেসিভ কেস গুণ করতে হবে। তাহলে 70 এটা হচ্ছে, এটা কত 110। তাই লাভ কতটা করছে দেখো 40 অ্যামাউন্ট লাভ করছে, তাই না? 40 অ্যামাউন্ট লাভ করছে। তাহলে কী হবে আমার কতটা লাভের পার্সেন্টেজ? 40/70 ইন্টু 100, 400/7। পাঁচ সাথে 35, 50 749 7 পার্সেন্টেজ বোঝা গেল? তাহলে মোট লাভ করছে, ওভারঅল লাভ করছে কত পার্সেন্ট? 57 and 1/7%।